আমি একটু ফ্যাক্ট অ্যান্ড ফিগার দেখাচ্ছি যে এতক্ষণ তো আমরা আসন দেখালাম, এখন ভোটের হারটা দেখাই। দেখুন, যদিও ৬৬টি আসন পেয়েছে জামাত এককভাবে, ৬৮, কিন্তু তার ভোটের হারটা হচ্ছে ৩১.76%। আমি দেখি এখানে দেখাই যে বিএনপি পেয়েছে ৪৯.৯৭%, জামায়াত পেয়েছে 31.76%, এনসিপি 3.57%, বাংলাদেশ খেলাফত মজলিস 2.9%, আরও আছে স্বতন্ত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ 2.70%, স্বতন্ত্র 5.979%। তাহলে আমরা যদি একটু দেখি মনিয়াপা, আপনার কাছেই যাই, তাহলে ভোটের যে কাউন্টিং, আমরা ওই শতাংশটাকে আবার ফিরে যাই, দলীয় শতাংশ যেটা, সেক্ষেত্রে জামাত বিএনপি কিন্তু ভোটের শতাংশ খুব বেশি দূরে নাই। একটা হচ্ছে 49, আছে 31। আপনি যদি ধরেন 30% আর হচ্ছে 50% ধরে নিলাম, খুব বেশি কিন্তু দূরে নাই। কিন্তু আসন হিসেবে বাংলাদেশের নির্বাচনের যে ব্যবস্থা, তাতে হচ্ছে একটি আসনে কেউ যে সিঙ্গেলি যে বেশি ভোট পায় সেই জয় হয়। তাতে কি জামায়াত কি আর দুর্বল রয়েছে? জামাত তো শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই আবির্ভূত হয়েছে। এখানে আমার একটা কথা আছে। জি, আমার কথাটা হচ্ছে, একটা বড় দল, আমরা যেভাবে তাকে ফ্যাসিস্ট বলি, স্বৈরাচার বলি, যাই বলি না কেন, এই দলটা স্বাধীনতার আগে থেকে, পরে থেকে না, আগে থেকে এই দলটা এই দেশে রুল প্লে করে আসছিল এবং নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এই দলের একটা, এই দল মানে আওয়ামী লীগ, এই দলের একটা মানে বড় অ্যাপ্রক্সিমেট সমর্থক ছিল। সেই দলটা ভোটে অযোগ্য হয়েছে। জি, সেই দলটার কেউ কেউ যখন ভোট দিয়েছে এত কিছুর পরেও, কৃতজ্ঞতা ভোট, যেমন জামাত তাদের বাড়িতে খাবার পাঠিয়েছে, বাজার পাঠিয়েছে, জামাত তাদেরকে থাকতে দিয়েছে, জামাত তাদের নামে কোনো মামলা দেয় নাই, এই ভোটগুলো জামাতের এই দলটার মধ্যে পড়েছে। আপনি দেখেন যে বিএনপি অনেক আগে 2001-এ 33 না 34% ভোট ছিল, আওয়ামী লীগের বোধহয় 34 বা 35% ছিল, কাছাকাছি দুই দলের। তো এইখানে জামাত যে ভোটটা পেয়েছে, কালকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ উঠে যায়, পরশু যদি আবার একটা নির্বাচন হয়, আপনি দেখেন জামাতের যে ইতিহাস, আপনি দেখেন প্রথমে কত পেয়েছে, আপনার 91-তে 17টা, তারপরে 96-তে 2টা অথবা 3টা, একদম 3টা পতন, তারপরে 2001-এ আবার 17টা, 16টা না 17টা, তখন তো আপনাদের সাথে জোট ছিল। হ্যাঁ, জোট ছিল। তো আবার আপনার 2008-এ আবার 2টা, ঠিক আছে। তাহলে তার উত্থান এবং পতনের মধ্যে কিন্তু 15 বছর তো বিশাল গ্যাপ, পরিস্থিতি চেঞ্জ হয়েছে। আমি সেটা বলি, 15 বছরের বিশাল গ্যাপটা যেমন, ঠিক তেমনই একটা দল নাই, একটা দলের সঙ্গে তার জোটেরাও নাই। ধরেন জাতীয় পার্টি দাঁড়াইছে, কেউ ভোট দিয়েছে, দেয় নাই, দেওয়ারই সাহস পায় না। আপনারও যেতে হবে, সময় কম। আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করে আপার কাছে আসবে, সেটা হচ্ছে, আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আওয়ামী লীগের ভোট বিএনপিতে না যে জামাতে যাবে? এই জন্য নিশ্চিত হইলাম যে সব মানুষ কি চিন্তা করে। আমি যদি আপনাকে লেফট রাইট করাই, আপনিও কিন্তু আমার চান্স পাইলে লেফট রাইট করাবেন। আপনাকে আমি মামলা দিছি, বিএনপির সম্পূর্ণ 64টা জেলায়, থানায়, ইউনিয়নে জামাতকে মামলা দিছে, আপনি খেয়াল করেন। তো বিএনপি মামলা দিছে এবং এই মামলার জন্য আওয়ামী লীগ পালাতক, জামাত কোথাও মামলা দেয় নাই। আচ্ছা, ক্লিয়ার। তো আপনি তারপরে বলেন, আমরা একটু, আপনার জামাত বাসায় বাসায় খাবার পাঠাইছে, জামাত কি বলছে, জামাতের সেকেন্ড আমির সেক্রেটারি এই যে তাহের সাহেব বলছে যে একসময় মুজিব ভাইকে আপনারা ভোট দিয়েছেন, নায়েবে আমির মুজিব ভাইকে ভোট দিয়েছেন, মুজিবুর রহমানকে, তারপরে মুজিবুর রহমান এখন নাই, আমাকে ভোট দিবেন, আবার মুজিবুর রহমান ভাই আসলে আবার তারে ভোট দিবেন।